নমস্কার আমার ইউটিউব ফ্যামিলি সকলে কেমন আছেন। সবাইকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। বেশ অনেক দিন পর আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন কি রান্না করছি শেয়ার করব। টমেটো নিয়েছি আর আলু, দেখুন আলুগুলোকে এরকমভাবে কেটেছি আর টমেটোগুলোকে একটা টমেটো আমি 4 টুকরো করে কেটেছি, বিচিও ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আরেকটা জায়গা নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। আমি আলুগুলোকে ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপর রান্না করি। এবার আলুগুলোকে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। চলুন এইদিকে টমেটো আর আলু দিয়ে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন নিয়ে নিয়েছি মাছ, মাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এবার মাছগুলোর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাছগুলোকে নুন ও হলুদ মাখিয়ে নিয়ে চলুন এবার ওভেনের কাছে আপনাদের সাথে বাকি রান্নাটা শেয়ার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলেই আমি একটু নুন দিয়ে তেলটা নেড়ে চেড়ে দিলাম, এতে করে মাছগুলো কড়াইতে লেগে যাবে না, সেই জন্য। এবার মাছগুলো একে একে সবগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বেশ অনেক দিন পর আমি আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশেষ অসুবিধাজনিত কারণে নিয়মিত ভিডিও দিতে পারবো না, অনেক দিন পর পর যখনই পারবো সময় পাবো তখনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন। চলুন কথায় কথায় মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিঠটা ভাজা হওয়ার অপেক্ষা। কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। দেখুন এই সাইডে আলুটা ভাপিয়ে নিচ্ছি। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, বড় মাছ বা চারাপোনা মাছ, যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা অসাধারণ হয়। যারা মাছ খেতে পছন্দ করেন না, মাছ ছাড়াও কিন্তু টমেটো আলুর এই রেসিপিটা এভাবে একবার খেয়ে দেখবেন। কথায় কথায় মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলই দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। অনেক শখ করে খুলেছিলাম এই ইউটিউবের চ্যানেল, কিন্তু 1 বছর রূপে কাজ করে ফেলেছি, তার কোনো উন্নতি দেখতে পারছি না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপরও কোনো গ্রো হচ্ছে না দেখে মনটা খারাপ হয়ে যায়। সেজন্য ভেবেছি আগে যে কাজগুলো আমার দরকার সেগুলো আগে করব, তারপর শখের কাজ করব। সেই জন্যই আগের কাজগুলো করতে গিয়ে এই ভিডিও বানাতে কিছুটা অসুবিধা হচ্ছে, সেই জন্য আগের মতো আর ভিডিও দিতে পারবো না। প্রথম যখন খুলেছি রোজ একটা করে ভিডিও দিতাম, লং ভিডিও। তারপর 2-3 মাস 4 মাস পর একদিন অন্তর অন্তর দিতাম, আর এখন তাও দিতে পারি না। প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আমি কন্টিনিউ কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছি বললেই চলে। তারপর আমার চ্যানেলটার প্রতি একটা মায়া হয়ে গেছে, সেজন্য চেষ্টা করব আমি মাসে অন্তত 2 থেকে 3টে ভিডিও দেওয়ার। আপনাদের ভালো লাগলে দেখবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার দেখুন যে তেলটা রয়ে গেছে এর মধ্যে আলুগুলো ভেজে তারপর বাকি তেলটার মধ্যে আমি মেথি ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। নুন হলুদটা দিলাম না, কারণ নুন হলুদটা দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটোগুলো ভাজা হওয়ার পরিবর্তে গলে যাবে, তাই এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব হাই ফ্লেমে। কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদটা অ্যাড করছি। নুন হলুদটা দেওয়ার সাথে সাথেই এবার দেখবেন এগুলো কিভাবে জলটা ছেড়ে দেয়। আমি কিন্তু একেবারে হাই ফ্লেমে রান্নাটা করছি, যেহেতু টমেটো একদম জল ছেড়ে দেবে, সেই জন্য লো ফ্লেমে রাখলে এটা আরও গলে যাবে। একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিট। দেখুন জলটা ছেড়ে দিয়েছে। এবার এই অবস্থায় এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু আর টমেটো একসাথে কষিয়ে নেব। এই রেসিপিটা আমি একজনের থেকে শিখেছিলাম। যখন আমি প্রথম এভাবে টমেটো রান্না করতাম, এতে শুধু জিরে গুঁড়ো দিতাম, এটাই শিখেছিলাম আমার শাশুড়িমার কাছ থেকে। কিন্তু এই রেসিপিটা এইভাবে খাওয়ার পর থেকে আমি ওইভাবে আর রান্না করি না, এভাবেই রান্না করি। এই রেসিপিটা এইভাবে আমার কাছে ভালো লাগে। দিলাম অনেকটাই ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিলাম। এবার আমি নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে এই সবজিগুলোকে মিশিয়ে নেব, ঢেকে দেব। এতে করে আলুগুলো আর টমেটোগুলো একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, আর নাড়াচাড়া করব না, টমেটোগুলো তাহলে ভেঙে যাবে। ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু টমেটো তরকারি একটু টক টক তো হবেই,
তাই এই টকটক ভাবটা কাটানোর জন্য একটু মিষ্টি চাইলে ব্যবহার করতে পারেন। আমি এবার এই তরকারিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। হালকা যখন ফুটছে তখনই এর মধ্যে মাছগুলো আগে দিয়ে দিলাম। একে একে সবগুলো মাছ উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি মাছ আর সবজিগুলোকে একসাথে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। মিষ্টির জন্য আমি সবসময় গুড় ব্যবহার করি। আপনারা আমার পুরনো ভিডিও দেখে আসতে পারেন, আমি চিনিটা বেশিরভাগই স্কিপ করার চেষ্টা করি। দেখুন এবার এই রেসিপিটা প্রায় কমপ্লিট। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এতে করে সবগুলো একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছের যে ফ্লেভারটা সেটা তরকারিতে ঢুকে যাবে। এবার রান্নাটা প্রায় কমপ্লিট। এর মধ্যে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি শেষে ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে, এতে করে এই তরকারিটার আসল স্বাদ পেতে পারবেন। এবার ধনেপাতাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটো আলু দিয়ে মাছের ঝোল। রুই, কাতল, মৃগেল যে কোনো মাছ দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। এবার নাড়াচাড়া করে আমি এই তরকারিটাকে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর আবারও চলে আসছি তরকারিটা নামিয়ে নিতে। দেখুন চলে এসেছি। কি দুর্দান্ত হয়েছে কালারটা। যদিও আমি মুখে বলছি, আপনারা কমেন্টে লিখে জানাবেন আসলে আপনাদের কাছে ভালো লাগছে কি না। অতিথি আপ্যায়নে বা ঘরোয়া রান্নায় যে কোনো কারণেই আপনারা এই রান্নাটা করতে পারেন। চলুন আমি রেসিপি শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে।